আজকে আবারও দারুণ একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানিয়ে দেখাবো সামুদ্রিক কাঁকড়ার কষা। একদম জিভে স্বাদ লেগে থাকার মতো এই রেসিপিটা। একবার হলেও কাঁকড়া এইরকমভাবে কষা বানিয়ে খেয়ে দেখো, খেতে খুবই অসাধারণ হয়। কাউকে যদি এই কাঁকড়ার কষা এমনভাবে রান্না করে দাও তাহলে তো সে আঙ্গুল চেটে পুটে খাবে। গরম ভাতে এরকম কাঁকড়ার কষা থাকলে আর কিছুই প্রয়োজন হবে না। তাহলে চলো বন্ধুরা, কাঁকড়ার কষার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আমার ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমে কাঁকড়া নিয়ে নিয়েছি। এখানে কাঁকড়াটা আগে থেকেই কিন্তু ওর খোলাটা ছাড়িয়ে আর দাঁড়গুলো আলাদা করে রেখেছিলাম। এরপর একটা কাঁকড়াকে 4 ভাগ করে কেটে নিয়েছি। ছোট ছোট পিস করে কেটেছি যাতে ভালোভাবে মশলাটা ভেতরে ঢুকে যায়। তোমরা চাইলে 2 ভাগও করতে পারো। এখানে আমি কাঁকড়া 4টে নিয়েছিলাম আর 4টে কাঁকড়াকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা কাঁকড়ার পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এরপর আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, টমেটো কুচি করে কেটে নিয়েছি। আমি 4টে কাঁকড়ার জন্য যতটা উপকরণ লাগে ততটাই নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। এরপর কড়াই বসিয়ে দিয়েছি উনানে আর দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে কাঁকড়াগুলো দিয়ে ভেজে নেব একটু লাল লাল করে। আর এখানে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা সর্ষের তেলে করার চেষ্টা করবে, দিলে কিন্তু কষার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখানে সম্পূর্ণ রেসিপিটা আমি মাটির উনানে তোমাদের করে দেখাবো। আর তোমরা কিন্তু অবশ্যই এখানে সামুদ্রিক কাঁকড়া না থাকলেও অন্য কোনো কাঁকড়া দিয়ে এরকম কষা বানিয়ে খেতে পারো। শুধু যে সামুদ্রিক কাঁকড়া লাগবে তা কিন্তু নয়, শুধু প্রসেসটা ফলো করে যে কোনো কাঁকড়া দিয়ে বানাতে পারো এই রেসিপিটি। এরপর তেলের মধ্যে অল্প অল্প কাঁকড়া দিয়ে সবগুলো কাঁকড়া আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এরপর রান্নার জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে অল্প চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েছি রান্নার একটা ভালো কালার আসার জন্য এবং রান্নার যে মিষ্টির ব্যালেন্সটাও বজায় থাকবে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 4টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তারপর তেলে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে অল্প লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটা। এরপর টমেটো আর পেঁয়াজটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে। পেঁয়াজ আর টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা, একসঙ্গে দিয়ে দিলাম। এরপর তেলে ভালোভাবে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে। অল্প আঁচে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব, দিলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। এদিকে মশলা থেকে দেখো বন্ধুরা ভালোভাবে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি একে একে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারো যে যেরকম ঝাল খাও। এরপর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর সব মশলার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব যাতে একটু লঙ্কাটা তেলে মিশে যায়, একটু ভাজা ভাজা হয়ে যায়। 30 সেকেন্ড মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আমি পেঁয়াজ আর টমেটোর মধ্যে আগে লবণ দিয়েছিলাম তাই ঝোলটার জন্য শুধুমাত্র এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর অল্প দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপর এটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা আগের তুলনায় অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এবং অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। কাঁকড়াগুলো দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। 2 মিনিট মতো এরকম নাড়াচাড়া করে কাঁকড়াটাকে রান্না করে নেব। এরপর এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব যাতে কাঁকড়াগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে, ঝোলটা একটু ফুটেও যাবে। যেহেতু এটা কষা বানাবো তাই বেশি জল দিলাম না। তোমরা ঝোল খেতে পছন্দ করলে জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে পারো। এরপর এটা ঢাকা দিয়ে দেব। কাঁকড়া থেকে দেখো বন্ধুরা অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এবং
এরপর আর কোনোভাবেই ঢাকা দেব না, এটা নেড়েচেড়ে নামিয়ে নেব। তোমরা যদি ঝোল ঝোল একটু খেতে চাও তাহলে এরকম পর্যায়ে নামিয়ে নেবে। আমি এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালোভাবে একটু কষা কষা হয়ে গেলে এটা নামিয়ে নেব। কাঁকড়াটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, একদম কষা কষা হয়ে গেছে। কাঁকড়ার কষাটা সম্পূর্ণ কিন্তু রান্না হয়ে গেছে। কাঁকড়াটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা এরপর আমি নামিয়ে নেব। সামুদ্রিক কাঁকড়ার কষা তৈরি হয়ে গেল। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর এই কাঁকড়ার কষাটা কত সহজেই আমি বানিয়ে ফেললাম দেখো বন্ধুরা, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করি তোমাদের জিভে জল আসছে, তাহলে আর দেরি করছো কেন? এরকম সুস্বাদু লোভনীয় কাঁকড়ার কষা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেও। আমার সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো সবার আগে ভিডিও পেতে। ভালো থেকো, সুস্থ থেকো।